নমস্কার, সকলকে উৎপল শিডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সকল স্টুডেন্ট এবছর ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে, অর্থাৎ ক্লাস 12-এর যেটা ফার্স্ট সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ তারা ইংরাজি গ্রামার কিভাবে প্রিপারেশান নিলে ফুল মার্কস পাবে, বা গ্রামারের কোন কোন জায়গাগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং কিভাবে প্র্যাকটিস করলে তোমাদের গ্রামার ভুল হবে না, তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি থার্ড সেমিস্টারের প্রত্যেকটা পিস থেকে প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। তাহলে দেখো, আমাদের থার্ড সেমিস্টারে ক্লাস 12-এর, অর্থাৎ ক্লাস 12-এর যেটা ফার্স্ট সেমিস্টার, উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার, মনে রাখবে এই থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারের রেজাল্টের ফলটাই হচ্ছে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তাই আমাদেরকে খুব কেয়ারফুলি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখানে গ্রামার থাকবে 5 নম্বর, খুব ভালো করে খেয়াল করো, 5 নম্বরের গ্রামার পড়বে, পুরোটাই টেক্সচুয়াল গ্রামার। এটা হচ্ছে খুব সুবিধা আমাদের, যে আমাদের প্রত্যেকটা গ্রামার 5টা নম্বরই পড়বে বই থেকে। আমাদের যে বইয়ে পিসগুলো আছে, অর্থাৎ গদ্য পদ্যগুলো আছে, সেখান থেকে কিন্তু আমাদের গ্রামারগুলো পড়বে। এবারে কি কি পড়বে? সিনথেসিস অফ সেন্টেন্সেস। দেখো, সিনথেসিস অফ সেন্টেন্সেস মানে জয়েনিং। তাহলে তোমরা সিনথেসিস অফ সেন্টেন্সেসটা কিভাবে প্র্যাকটিস করবে একটু দেখো, আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। প্রশ্নটা কি আছে? আই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ফুল স্টপ আছে, ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। ধরো, এই দুটো বাক্যে তোমরা যখন জয়েনিং প্র্যাকটিস করবে, তোমরা তিনটে জয়েনিংয়ের যে ফরম্যাট, অর্থাৎ কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড, তিনটে ফরম্যাটই প্র্যাকটিস করবে। তাহলে পরীক্ষাতে কমপ্লেক্সই পড়ুক, সিম্পলই পড়ুক বা কম্পাউন্ডই পড়ুক, যেটাই পড়ুক না কেন, আমাদের অ্যান্সার করতে সমস্যা হবে না। দেখো, আমি এখানে তিনটে অ্যান্সার করে দেখে দিয়েছি। যে আই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, এটাকে যদি আমরা কমপ্লেক্সে জয়েন করি, কি উত্তর হবে? দেখো, প্রথমে কমপ্লেক্সটা করেছি, যে আই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি। তাহলে দেখো, এই দুটো বাক্য দিয়ে আমরা জয়েন যখন প্র্যাকটিস করব, টেক্সট বই থেকে যে কোনো দুটো সেন্টেন্সকে নিয়ে আমরা চেষ্টা করব কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড তিনটে সেন্টেন্সে প্র্যাকটিস করে নেবার। দ্বিতীয়টা দেখো, আই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, এটা হচ্ছে সিম্পলে অ্যান্সার। আর 3 নম্বরটা দেখো, আই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন। তাহলে প্রথমেরটা হলো কমপ্লেক্স, দ্বিতীয়টা সিম্পল, তৃতীয়টা কম্পাউন্ড। তাহলে আমরা যেই জয়েন প্র্যাকটিস করি না কেন, তিনটে সেন্টেন্সে প্র্যাকটিস করবো। এবং তোমাদিকে যখন পরীক্ষাতে প্রশ্নটা পড়বে, কী করা থাকবে? এই দুটো সেন্টেন্স দিয়ে দেবে, দিয়ে ধরো বললো দুটো সেন্টেন্সকে বললো কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করো, 4টে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে এই অপশনটা থাকবে। তোমরা কি করবে? এই দাগ নাম্বারটায় তোমাদের যে অ্যান্সার শিটটা দেওয়া থাকবে ওএমআর কপি, সেখানে তোমরা সেটাই টিক চিহ্ন বা শূন্যস্থানটা পূরণ করবে। তাহলে আমরা যখন প্র্যাকটিস করব প্রত্যেকটা পিস থেকে গ্রামার বা জয়েনিং, এইভাবে প্র্যাকটিস করব। দুটো সেন্টেন্সের যখন জয়েন করব 3 রকমভাবেই জয়েন করব, মানে কমপ্লেক্সেও করব, সিম্পলেও করব এবং কম্পাউন্ডেও করব। 2 নম্বরে দেখো, স্প্লিটিং অফ সেন্টেন্স। স্প্লিটিং মানে আমরা জানি জয়েনিং এর উল্টোটা। যখন আমরা সেন্টেন্সটাকে ভাঙবো, ধরো ঠিক এই বাক্যটাই তোমাকে দিল, দিয়ে বললো স্প্লিটিং করো, তখন আমরা কি করব? ভেঙে, মানে জয়েনের উল্টোটা, এই দুটো বাক্যে আমরা ভাগ করব। যখন ভাগ করব দেখবে অনেক সময় লেখা থাকে স্প্লিট ইনটু 2 সিম্পল সেন্টেন্সেস, দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করো। আমরা যখন ভাগ করব, মানে স্প্লিট করব, আমাদের সেন্টেন্সগুলো যেন সিম্পল সেন্টেন্স হয়, এটা খেয়াল রাখতে হবে। যে স্প্লিটিংয়ের ক্ষেত্রে যে বাক্যগুলোকে ভাঙলাম সেগুলো যেন অবশ্যই সিম্পল সেন্টেন্স হয়। এবারে কোশ্চেনে যদি ডাইরেকশন দেওয়া থাকে স্প্লিট ইনটু 2 সিম্পল সেন্টেন্স, সেখানে তুমি দুটোতে ভাঙবে। যদি শুধু লেখা থাকে স্প্লিট ইনটু সিম্পল সেন্টেন্স, সেখানে তুমি দুটোর জায়গায় 3টে সেন্টেন্সও ভাঙতে পারো। কিন্তু ডাইরেকশনে যদি বলে দেয় যে দুটো সেন্টেন্সে ভাঙো, তোমাকে কিন্তু দুটোতেই ভাঙতে হবে এবং দুটোই সিম্পল সেন্টেন্স হতে হবে। চেষ্টা করলে সিম্পল সেন্টেন্সে ভাঙার, কারণ ওটাই হচ্ছে নিয়ম, যে স্প্লিটিং যখন আমরা করব উত্তরটা যেন সিম্পল সেন্টেন্স হয়। আর 3 নম্বর যেন ন্যারেশন চেঞ্জ, এটা আমরা একদম সেই ক্লাস 7-8 থেকে করে আসছি, মাধ্যমিকেও করেছি, প্রথম দুটো সেমিস্টারেও করেছি। ন্যারেশন চেঞ্জ তোমরা প্রত্যেকটা পিস থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলো ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করবে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, ইম্পারেটিভ হোক,
অপটেটিভ হোক, এক্সক্লামেটরি হোক বা ইন্টারোগেটিভ হোক, মানে 5 ধরনের সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ পড়বে বা পড়তে পারে। তাই তোমরা প্রত্যেক ধরনের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জগুলো টেক্সট থেকে প্র্যাকটিস করবে। এরপরে যেটা মেন ব্যাপার, এরর কারেকশন, এটা কিভাবে প্র্যাকটিস করবে। দেখো, এটাও আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি এরর কারেকশন কিভাবে পড়তে পারে। দেখো, এরর কারেকশন কি করা থাকবে, তোমাদের টেক্সট বুক থেকেই তোমাদের যে পাঠ্যগুলো আছে প্রোজ বইটি থেকে একটা লাইন তুলে দেবে, তার মধ্যে একটা ভুল থাকবে এবং নিচেতে 4টে অপশন দেওয়া থাকবে ঠিকের। যেটা সঠিক হবে তোমাদেরকে সেটা, সে দাগ নাম্বারটা বা সেই ঘরটা তোমাদেরকে বোঝাতে হবে ওএমআর শিটে। যেমন আমি তোমাদের এখানে 4 রকমভাবে এক্সাম্পল দিয়েছি কীরকমভাবে পড়তে পারে। দেখো, আই হ্যাভ বিন বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, এই সেন্টেন্সটা দিল, দিয়ে দেখো হয়তো হ্যাভটার নিচে আন্ডারলাইন করা থাকবে, দিয়ে এরকম নিচে 4টে অপশন দিয়ে দেবে, ওয়াজ বা ওয়ার বা হ্যাজ বা হ্যাড। এর মধ্যে যেটা অ্যান্সার হবে তোমাকে লিখতে হবে, এখানে উত্তর হবে আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। তাহলে এই হ্যাভের পরিবর্তে ওয়াজ হবে অ্যান্সার। তাহলে যখন আমরা টেক্সট বইটা পড়বো, খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো বা অন্য কীরকমভাবে পড়তে পারে। দেখো, একই সেন্টেন্স আই ওয়াজ বর্ন, দেখো এখানেতে ইনের নিচে আন্ডারলাইন করা থাকবে, দিয়ে এরকম 4টে অপশন দেওয়া থাকবে, ইনটু, টু, অ্যাট, অফ। এখানে উত্তর হবে ইনটু। মানে এখানে প্রিপোজিশনের ভুল আছে, এখানে ভার্বের ব্যবহারে ভুল ছিল, এখানে প্রিপোজিশনের ব্যবহারে ভুল আছে। আবার অনেক সময় কিন্তু আর্টিকেল ইন এর জায়গায় দা দিয়ে দিতে পারে, যেখানেতে ইনটু দা মিডল ক্লাস তামিল ফ্যামিলি করতে পারে, মানে আমাদেরকে আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহারেও ভুল দিতে পারে। তারপর দেখো, দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফিডস এভরিডে, দিয়ে দেখো ফিডসটার নিচে হয়তো দাগ দেওয়া থাকবে, যে এর পরিবর্তে এরকম 4টে অপশন দেওয়া থাকবে, ফেড, ফিড, ফিডিং, হ্যাজ ফেড। এখানে উত্তর হবে ফেড। তাহলে এখানে তো আবার দেখো মেন ভার্বের ফর্মে ভুল আছে। 4 নম্বরটা দেখো, লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস এ ম্যান স্লো, স্লো এর নিচে দাগ দিয়ে এরকম 4টে অপশন দেওয়া থাকবে, স্লোনেস, স্লোলি, স্লোজ, স্লোড। এখানে দেখো স্লোলিটা হচ্ছে উত্তর হবে। এখানে পার্টস অফ স্পিচের যে ফর্ম, এখানে স্লো এর জায়গায় স্লোলি অ্যাডভার্ব ফর্ম বসবে। তাহলে আমাদের আর্টিকেলের ব্যবহারে ভুল দেওয়া থাকতে পারে, প্রিপোজিশনের ব্যবহারে ভুল দেওয়া থাকতে পারে, ভার্বের ফর্মের ব্যবহারে ভুল থাকতে পারে, বা সেন্টেন্সের যে কোনো ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে দিয়ে, মানে নাউন ফর্ম দিয়ে দিতে পারে, সেটা হয়তো অ্যাডভার্ব ফর্ম হবে, অ্যাডজেক্টিভ ফর্ম দিতে পারে, সেটা হয়তো নাউন ফর্ম হবে, সেভাবেও দেওয়া থাকতে পারে। আমাদেরকে যদি সঠিকভাবে উত্তরটা লিখতে হয়, প্রত্যেকটা সেন্টেন্স খুঁটিয়ে পড়তে হবে, এবং প্রত্যেকটা সেন্টেন্স যখন পড়বো তার মধ্যে আবার যেগুলো বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট সেন্টেন্স, আমি যখন ভিডিওগুলো আপলোড করেছি সেখানে বলেছি কোনগুলো ইম্পর্টেন্ট সেন্টেন্স, সেগুলো বেশি ভালো করে পড়ে যাব, যাতে করে সেখান থেকে যদি এরর কারেকশন পড়ে আমরা সঠিকভাবে উত্তরটা লিখতে পারি। তাহলে এরর কারেকশানের কিন্তু সবথেকে ভাইটাল জিনিস। আর এখানে তোমাদের অপশন দেওয়া থাকবে বলে অনেকটা সুবিধা, যখন তোমরা বড় হয়ে কম্পিটিটিভ এক্সাম দেবে সেখানে মনে রাখবে গ্রামারের সবথেকে টাফ জিনিস হচ্ছে এরর কারেকশন। কারণ এররটা যে কোনো জায়গা থেকে হতে পারে, তোমাকে গ্রামারের সব কিছু ভালোভাবে জানতে হবে, তবেই তুমি কিন্তু এররটাকে বা ভুলটাকে ঠিক করতে পারবে। দেখো, এই হচ্ছে গ্রামারের 5 মার্কস আমাদের। এরপরে একটা জিনিস দেখো, আমাদের যে আনসিন পড়বে, তাহলে এটা তো টেক্সচুয়াল গ্রামার গেল। আনসিন প্যাসেজ থেকে কিন্তু আমাদের 5 মার্কস পড়বে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এইটা খেয়াল করবে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এটা কিন্তু অনেকে গন্ডগোল করে ফেলবে, যে আমরা সবাই হয়তো এই 4 রকমভাবেই গ্রামার প্র্যাকটিস করে যাব, কিন্তু আনসিন থেকে যে 10 নম্বর মোট পড়বে তার মধ্যে 5 নম্বর থাকবে গ্রামার ভোকাবুলারি বেস, 5 নম্বর থাকবে ওই টেক্সচুয়াল জিনিস আনসিন থেকে। এই গ্রামারটার মধ্যে কিন্তু ভয়েস চেঞ্জও থাকতে পারে, ডিগ্রি চেঞ্জও থাকতে পারে, সেন্টেন্স ট্রান্সফরমেশন, মানে ধরো অ্যাজার্টিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাজার্টিভ, বা ন্যারেশন চেঞ্জও থাকতে পারে, জয়নিংও থাকতে পারে, স্পিডিংও থাকতে পারে, যা খুশি থাকতে পারে, কারণ এটা আনসিন থেকে পড়বে। তাই আমরা যেমন বইয়ের যে টেক্সচুয়াল গ্রামার এই 4 রকম ভালো করে প্র্যাকটিস করব, তার সাথে সাথে কিন্তু আগের যে গ্রামার আমরা যেগুলো শিখেছি, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যা অ্যাজার্টিভ করো, ইন্টারগেটিভ করো, বা কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়, সেগুলোও কিন্তু ভুলে গেলে চলবে না। কারণ আনসিন থেকে 5 নম্বর পড়বে গ্রামার এবং ভোকাবুলারি। এই গ্রামারটা কিন্তু এই 4 রকমের বাইরেও পড়তে পারে। তাই আমাদেরকে এইগুলো তো ভালো করে প্র্যাকটিস করবোই টেক্সট বই থেকে, তার সাথে সাথে আমরা ওই গ্রামারের যে নিয়মগুলো যেগুলো আগে শিখেছি, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেগুলোও ভালো করে একটু দেখে যাব। তবেই কিন্তু আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো 3rd সেমিস্টারে।
তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যারা এবছর ক্লাস 12-এ পড়ছে এবং থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে তাদের কিভাবে গ্রামারের প্র্যাকটিস এখন থেকে করলে তোমরা খুব সহজেই ফুল মার্কস পাবে তা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আর আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের প্রত্যেকটা পিসের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। সেখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সময় মতো দেখে নিন। ভালো থেকো সবাই।